সততাহীন নদ তুমি পড়ো মোর মনে, সততা তোমার কথা ভাবিয়ে বিরলে। কপোতাক্ষ নদ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত এই নদ। তো আজকে আমরা কপোতাক্ষ নদীর তীরে চলে আসছি। দেখছেন কপোতাক্ষ নদীর তীর এবং চর, এই পলি জমে যে চর হয়ে গেছে, তো এই চরে আসছি আমরা। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন স্মৃতি বিজড়িত নদ। এই নদ একটা সময়, যে জায়গাটা আমি এখন এই মুহূর্তে ক্লোজ করে দেখাচ্ছি, এই আরেকটু সামনে ঠিক এই জায়গাটায় একটা পাটলিঘাটার যে ঘাট, অনেক ঘাট ছিল, স্টিমারগুলো এখানে আসতো, এখানে নামতো। এই যে জায়গাটা, এই জায়গাটা নামতো, মিশিকা থামতো আর কি। আর হচ্ছে যে স্টিমার, এই যে ব্রিজ, পাটলিঘাটার যে ব্রিজ, এই ব্রিজের এই জায়গাটা, ঠিক এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা দেখতে পাচ্ছেন, ঠিক এই যে জায়গাটা, ওই যে ওই জায়গাটা এসে স্টিমারগুলো থামতো এবং ওখানে বিভিন্ন মালামাল আসতো, সেই মালামাল ওখান থেকে নামাতো। এই নদীকে ঘিরে আসলে আমাদের অনেক স্মৃতি, অনেক আমাদের ছোটোবেলার শৈশব কিন্তু এই নদীকে কেন্দ্র করে আমাদের কেটেছে। তো এখন আসলে নদী প্রায় মৃতপ্রায়। এই নদী একটা সময়, এমন একটা সময় ছিল, এখন তো আসলে কাটার ফলে নদী বাড়ছে। তো মানে জোয়ার ভাটা এখন কিন্তু নামে, আগে কিন্তু একটা সময় নামতো না এখানে। তো এই স্মৃতি বিজড়িত নদ দেখাচ্ছিলাম। আসলে এখানে গোসল করেছি, মাছ ধরেছি, কত কিছু করেছে, সেই সব কথা আসলে এই নদীর পাড়ে আসলে কিন্তু মনে পড়ে যায়। তো দেখছেন এটা হচ্ছে কপোতাক্ষ নদ, মহাকবি মাইকেল মধুসূদনের এই নদ।